নমস্কার। আজ আমি তোমাদের ক্লাস 9-এ কোষে দেখি 21 লগারিদম শুরু করছি। তো লগারিদম চ্যাপ্টারটা একদমই নতুন বা টার্মটাও নতুন তোমাদের কাছে, তো একটু ভালো মতো বুঝবে লগারিদম। আচ্ছা, লগারিদমের জন্য আমাদের সূচক লাগে, ঠিক আছে? যাদের সূচক এখনো করা নেই তারা সূচকটা একটু করে নিবে আগে, কারণ সূচক করা না থাকলে লগারিদম কিচ্ছু বুঝতে পারবে না। আর সূচক থেকেই অ্যাকচুয়ালি লগারিদমটা আসে। তো দেখো, সূচকে আমরা কি জানতাম, আমি সূচকটা একটু রিপিট করছি। এখানে সূচকে আমরা জানতাম এরকম যে কোনো কিছুর পাওয়ারে এরকম কিছু দেওয়া থাকতো, ঠিক আছে? তো যেটা পাওয়ারে থাকতো, মানে এই যে a⁴x এরকম ভাবে সূচকগুলো থাকতো, কিছু সামথিং কিছু তার উপরে পাওয়ার একটা। তো সেখানে এরকম যদি থাকে তো সেই ক্ষেত্রে একে কি বলা হয়, এখানে এ হচ্ছে নিধান বা আমরা বেস বলবো। এখানে এ কে হচ্ছে নিধান বা বেস বলতে পারি, আর এক্স কে কি বলতাম আমরা, এক্স কে বলতাম হচ্ছে সূচক বা ঘাত, বা কি বলতাম আমরা, পাওয়ার। a⁴x এর এক্সটা কি, এক্সটাকে আমরা সূচক বলতাম বা ঘাত বলতাম বা পাওয়ার বলতাম, আর একে কি বলতাম, একে হচ্ছে নিধান বা বেস বলতাম, ঠিক আছে? তো দেখো, সূচকে যদি এরকম হয় যে a⁴x = b, ঠিক আছে? সূচকে একটা জিনিস জানতাম, a⁴x = কিছু একটা হতো, তো আমি ধরে নিচ্ছি a⁴x = b। তো এই যে সূচকের জিনিসটা, একে আমরা লগারিদম দিয়ে লিখবো। তো লগারিদম দিয়ে লিখলে লগারিদমকে কিভাবে লেখে, এলজি, লগ দিয়ে লেখে, ঠিক আছে? তো একে যদি আমি লগারিদম দিয়ে লিখি তাহলে লগারিদম দিয়ে লিখলে কিভাবে লিখতে পারবো, লগ এ পাশে বি ইকুয়াল টু কত, এক্স। মানে a⁴x এর মান কত ছিল, b। বা এভাবে মনে রাখতে পারো যে সূচকের উল্টো জিনিসটা হচ্ছে লগে আসে, ঠিক আছে? a⁴x এর মান কত পেয়েছিলাম আমরা, b। তাহলে সূচকের ক্ষেত্রে যেটা অ্যান্সার বেরোচ্ছে সেটা লগের ক্ষেত্রে কি হয়ে যাবে, কোশ্চেন হয়ে যাবে। আর সূচকের ক্ষেত্রে যেটা আমাদের কোশ্চেন ছিল, এখানে তো আমাদের কোশ্চেনই থাকে, তাই না? তাহলে সরি, এখানে কোশ্চেন থাকে, তাহলে কোশ্চেনটা কি হচ্ছে, এখানে অ্যান্সার হয়ে যাচ্ছে। তো এভাবে ভাবতে পারো তোমরা। তো যাই হোক, এখানে বেসটা কি ছিল সূচকের ক্ষেত্রে আমাদের, বা নিধান কি ছিল, এ। লগের ক্ষেত্রেও নিধানটা সেম থাকছে, কারণ আমরা জানি বেস মানে নিচের জিনিসকে বোঝায়, সেটা চেঞ্জ হয় না, ঠিক আছে? বেস সূচকে যেটা ছিল এ, লগেও বেসটা এই আসছে। এবার সূচকের অ্যান্সার কি ছিল, বি, তাহলে লগে সেটা পাশে বসছে, আর এর যে মাথার উপর যেটা ছিল সেটা এই পাশে চলে আসছে। মানে লগের ক্ষেত্রে এটা আমি কি বলতে পারবো, সূচকের ক্ষেত্রে যেটা আমি বলতে পারছিলাম যে a⁴x = কত, b, সেটা আমরা লগের ক্ষেত্রে বলতে পারবো যে লগ বি বেস এ, তার মান কত, এক্স, ঠিক আছে? আমরা এখানে কার মান অ্যাকচুয়ালি বের করছি, লগ বি এর মানটা বের করছি। লগ বি এর মানটা কত, এক্স। আচ্ছা, আমি এখানে অন্য একটা উদাহরণ দিয়ে বোঝাচ্ছি, তোমাদের তাহলে সুবিধা হবে। আচ্ছা দেখো, আমরা 2⁴x = 32 ধরে নিচ্ছি, ঠিক আছে? তাহলে 2⁴x = 32 মানে কত, 2⁵ জানি, তাহলে x = কত হয়ে যাচ্ছে, 5। বেস বেস 9 হয়ে যায়, তাহলে x = হয়ে যায় 5। এটা হচ্ছে আমরা সূচক থেকে জানি। এবার এখান থেকে আমরা লগে আসবো, ঠিক আছে? এই যে এটা ছিল, এটা থেকে আমরা লগ লিখতে গেলে কিভাবে লিখবো, আমি পাশেই লিখছি। লগ লিখতে গেলে কিভাবে লিখি, লগ এর বেস কত ছিল, 2, তার মানে এরও বেস কত থাকছে, 2। এর অ্যান্সারে কত ছিল, মানে ইকুয়াল এদিকে কত ছিল, 32, মানে সেটা কি হচ্ছে, এখানে পাশে বসছে, আর এর পাওয়ার যেটা ছিল সেটা এখানে চলে আসছে, ঠিক আছে? মানে এই যে সূচকে যেটা লিখলাম আমরা, সেটা ইকুয়াল টু কত হয়ে যাবে, আমরা লগের ক্ষেত্রে এভাবে লিখতে পারবো। অঙ্কগুলো করলে তোমাদের ক্লিয়ার হবে আরো। তো যাই হোক, আমি এবার একটু ফর্মুলাতে আসছি। ফর্মুলা যখন যেটা লাগবে আমি সেইটুকু বলে দেবো, ঠিক আছে? একসাথে ফর্মুলা করলে তোমাদের গুলিয়ে যাবে। তো দেখো, মেন যে ফর্মুলাগুলো আগে লিখছি আমি, লগ বেস এ লিখছি, পাশে 1, এর মান কি হয়, সবসময় 0। লগের পাশে যদি 1 থাকে তার মান সবসময় 0 হয়, ঠিক আছে? সে বেস এখানে যাই থাকুক না কেন, তো আমি তো এখানে পার্টিকুলার অ্যাকচুয়ালি কিছু ধরতে পারি না, তো সে আমি এ ধরে নিয়েছি। এখানে যাই ইচ্ছা থাকতে পারে, 1 2 3 4 5 6 100 200 যা ইচ্ছা থাকতে পারে, লগের বেস যা ইচ্ছা থাক না কেন, তাহলে লগ 1 এর মান কত, 0। আচ্ছা, এবার 2 নম্বর ফর্মুলা হচ্ছে লগ এ বাই এ ইকুয়াল টু কি হয়, 1। দেখো, বেসটা যেটা সেটা লগের এই যে পাশে বসে, মানে নিচ হয়ে, আর পাশে যেটা মান বের করি সেটা পাশে বসে, ঠিক আছে? দেখো, লগের বেসের সঙ্গে যেটা আমাদের বের করতে বলছে সেটা যদি সেম হয়ে যায়,
তাহলে তার মান কত হয়ে যায় সবসময় 1। তাহলে এটা একটা অ্যান্সার এরকম মানে এক্সাম্পল এরকম দিতে পারি, লগ বেস 3 তারপর সে 3 আছে, তাহলে লগ 3/3 মানে কত হয়ে যায় 1। অনেক ক্ষেত্রে পাবে এইসব অঙ্ক। আচ্ছা নেক্সট আসছি লগ এ, পাশে ধরো mn গুণ আকারে আছে, লগ বেসে পাশে হচ্ছে mn গুণ আকারে আছে, মানে তোমাকে বের করতে বলছে লগ m ইন্টু n এর মান। তাহলে সেক্ষেত্রে আমরা কিভাবে ভাঙতে পারবো, সূচকে কি জানতাম পাওয়ারে মানে সূচকের গুণের মানে কি, গুণ মানে কি পাওয়ারগুলো যোগ হয়ে যায়, তো এখানেও সেম গুণ আছে, গুণ মানে কি হয়ে যাবে যোগ হয়ে যাবে এখানে। তাহলে এখানে আমরা কি লিখতে পারবো লগ এ m প্লাস লগ এ n, কারণ লগ এটা কি বেস, তো তাহলে এম এন গুণ আকারে আছে, তাহলে ওকে কি লিখতে পারবো পাওয়ার মানে প্লাস আকারে লিখতে পারবো। তাহলে প্লাস আকারে যে কয়েকবার লিখবো সব প্রতিবারই কি হবে আমাদের লগ এ এভাবে থাকবে, ঠিক আছে, এটা প্রতি জায়গায় বেস থাকবে। এবার সেম জিনিস আমরা ভাগের ক্ষেত্রে করছি m/n, তাহলে কি হয়ে যাবে ভাগের ক্ষেত্রে মানে কি বিয়োগ হয়ে যায় জাস্ট লগ এ n। এইটা এখান থেকে এখানে যেমন আসা যায় এখান থেকে এখানেও যেমন যাওয়া যায়, ঠিক আছে, এটা হচ্ছে এখান থেকে এখানেও আসা যায় এখান থেকে এখানেও যাওয়া যায়, তো আমি আর উল্টো ফর্মুলাটা লিখছি না, আমি এখানেই দিলাম, এটাও সেম। তোমার ধরো যদি এরকম এই পার্টটা যদি দিয়ে দেয়, তোমাদের এই পার্টগুলো পাবে এরপরে অঙ্কে, এই পার্টগুলো যদি দিয়ে দেয়, দেখো দুজনেরই লগের বেস কি এ, তাহলে দুটো লগ এ থেকে একটাই লগ এ নিচ্ছি, এরা দুজন যেহেতু যোগ আকারে আছে সেজন্য ভিতরে হয়ে কি হলো গুণ হয়ে গেল। সেম ভাবে ভাগ এদিকটা ভাগের যে বিয়োগটা করেছি সেটা। আচ্ছা এবার পরের ফর্মুলা লিখছি, যদি এরকম থাকে লগ বেস এ, আমি এখানে সব জায়গাতে বেস এ দিয়ে বোঝাচ্ছি m⁴n। দেখো এর আগের গুলো কিন্তু কোনো পাওয়ার থাকছিল না, ঠিক আছে, এবার আমরা কি করছি আমরা এর আগের গুলো এতটা পর্যন্ত লিখছিলাম, এবার কি করলাম জাস্ট উপরে m এর মাথায় একটা পাওয়ার দিয়ে দিলাম। তাহলে সেইটা আমরা কিভাবে লিখতে পারি, পাওয়ারটা সবসময় গুণ আকারে সামনে চলে আসে n ইন্টু লগ m/a, nটা সামনে চলে আসলো, তাহলে কি পড়ে থাকছে শুধু লগ m/a, এখানে লিখে দিলাম, ঠিক আছে। আবার এটা থেকে এটাও কিন্তু আসা যায়, দুই দিকে ঠিক, এখান থেকে এখানে যেমন আসা যায় এখান থেকে এখানেও তেমন আসা যায়, তো ফর্মুলাগুলো আমি দুভাবে লিখছি না একটা করে লিখছি। আচ্ছা নেক্সট আর একটা ফর্মুলা দেখাচ্ছি, লগ বেস ধরো এ আছে পাশে বি, একে আমরা যদি চেঞ্জ করতে চাই অনেক সময় এরকম দরকার পড়ে যে আমাদের বেস চেঞ্জ করতে হচ্ছে, মানে বেসটা যেটা উপরে নিচে আছে সে মানে উপরের জিনিসটাকে আমাদের নিচে আনতে হবে, ঠিক আছে, এরকম অনেক অঙ্ক পাবে তোমরা, উপরে পাশের যে জিনিসটাকে আছে সেটাকে বেসে আনতে হবে, তো সেটাকে আমরা কিভাবে আনতে পারি লগ বি এ 1/, যদি করে দিই তাহলে এগুলো কি হয়ে যায় তখন উল্টে যায়, ঠিক আছে। এখানে তোমাদের কিছুটা ফর্মুলা আছে, তো আমি এখানে পরপর করাইনি ফর্মুলাগুলো, এখান থেকে তোমরা এখান থেকেও দেখতে পারো, বা আমি এখানে লিখিয়ে দিলাম ফর্মুলাগুলো সেখান থেকেও করতে পারো। আমি এখানে পরপর ফর্মুলাগুলো লেখাইনি এখনো, যখন যেটা আমার দরকার পড়বে আমি তখন সেটা ফর্মুলা বলে দেবো তোমাদের, একসাথে করালে সবগুলোই গুলিয়ে যাবে। আচ্ছা আরেকটা দেখিয়ে দিচ্ছি, লগ ধরো এ আছে উপরে m ইন্টু লগ, এরকম যদি থাকে দেখো এখানে যেটা আছে তার উল্টোটা এখানে আছে, ঠিক আছে, লগ m/a ইন্টু লগ a/m ইন্টু আকারে যদি থাকে এরা, তাহলে আমরা তখন কি করতে পারি, এই দেখো মনে মনে আমরা কি করলাম m কেটে যাচ্ছে a কেটে যাচ্ছে, তাহলে সেই ক্ষেত্রে অ্যান্সার কি হয়ে যায় সবসময় 1, ঠিক আছে। আর একটা ফর্মুলা যদি এরকম হয় যে লগ a b ইন্টু লগ a m, ধরো এটা পেলাম লগ b/a ইন্টু লগ a/m, তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি আগেরটার লজিকেই a মনে মনে কেটে দিলাম, তাহলে কি পড়ে থাকছে b/m, তাহলে লগ b/m, এগুলো কাটবে না, এগুলো জাস্ট এটা ফর্মুলা আমি মনে রাখার জন্য এটা বলে আমি কেটে দিচ্ছি, ঠিক আছে। তো এবার আমি ফার্স্ট অঙ্কে আসছি, দেখো ফার্স্টের অঙ্কটা বলেছে যে লগ 4 1/64, এটার মানটা নির্ণয় করতে বলছে। তো আমাদের ফার্স্ট কাজ কি লগের অঙ্ক করার সময় যে
আমরা বেসের সঙ্গে মেলাবো, কারণ আমরা একটা ফর্মুলা দেখলাম যে বেসের সঙ্গে উপরেরটা যদি মিলিয়ে দিতে পারি আমরা, তাহলে তার মান সবসময় এক হয়ে যায়। তা আমাদের লগের অঙ্ক পাওয়ার পরে আমাদের ফার্স্ট কাজ হচ্ছে বেসের সঙ্গে মেলানোর চেষ্টা করব। তো দেখো 64কে আমরা 4 দিয়ে কিন্তু করতে পারি, 4 কিউব মানে 64 হয়। তো তারপরে পুরোটা আমরা পরে দেখছি। 64 মানে কি 1/4 কিউব, ঠিক আছে, 1/64 আছে, তার মানে কত 1/4 কিউব করলাম। এবার কি করছি, 3টা যেহেতু পাওয়ারে আছে, 3টাকে সামনে নিয়ে চলে আসলাম, 4/1/4। দেখো নিচে বেস আমাদের কত আছে 4, আর উপরে কত আছে আমাদের 1/4, মানে উপর আর নিচকে মেলাতে গেলে উপরেরটা আমাদের কি আনতে হবে 4 আনতে হবে, কারণ বেসকে তো এমনি চেঞ্জ করতে পারি না আমি, তো উপরেরটাকে আমাদের কি করতে হবে 4 বানাতে হবে। তো আমরা দেখো একটা জিনিস জানতাম, 1/a মানে কি a টু দি পাওয়ার -1, তাহলে 1/4 মানে কত হবে 4 টু দি পাওয়ার -1, ঠিক আছে, এটা সূচক থেকে আমরা জানি। তো সেই জন্য বলছি সূচকটা খুবই দরকার এটার জন্য। 1/4 আছে, তার মানে কত 4 টু দি পাওয়ার -1। দেখো আবার পাওয়ারে কি হয়ে গেল -1 চলে যাচ্ছে, তাহলে -1টা আবার গুণ আকারে চলে আসলো সামনে, log 4/4, তাহলে কত হচ্ছে -3 ইন্টু log 4/4, -3 ইন্টু log 4/4 মানে একই হয়ে গেল দুটো, তার মানে কি এখানে 1, তার মানে কত -3। এই হচ্ছে অ্যান্সার। আমি এই কাজটা অনেকটা ভেঙে করলাম, এখানে তোমরা একেবারে করে দিতে পারো, মানে উপরে পাওয়ারটা একেবারে এভাবে চেঞ্জ করে দিতে পারো, ঠিক আছে। আচ্ছা নেক্সট আমি 2 নম্বরে আসি। 2 নম্বরটা বলেছে যে log 0.01, এটা আমাদের সেকেন্ডের অঙ্কটা, এটা বলেছে। তো দেখো 0.01, এবার উপরেরটাকে আমরা কি করব 0.01 দিয়ে আনার চেষ্টা করব, 0.01 এর স্কোয়ার, কিউব, টু দি পাওয়ার 4, টু দি পাওয়ার 5, এভাবে ভেঙে ভেঙে দেখার চেষ্টা করব। তো 0.01 এর যদি কিউব করি তাহলে কি হচ্ছে এখানে 0. আচ্ছা এভাবে না করে আরেকটা সহজ পদ্ধতি আমি দেখাচ্ছি, 0.01 এটা মানে কত 1/100, এভাবে করলে রাফে করে নেবে কাজগুলো, তাহলে এভাবে করলে তোমরা ডিরেক্ট বুঝতে পারবে জিনিসটা। মানে এটা মানে হচ্ছে 1/100, মানে উপরেরটাকে আমরা 1/100 কিছু একটা পাওয়ার দিয়ে ভাঙবো, 1 2 3 4 5 1, এটা মানে কি আবার 1/, এত। তো log 0.01 মানে কি 1/100, আর উপরে কি থাকছে, উপরের এত বড় সংখ্যাটা মানে কি এটা, তো তার মানে অ্যাকচুয়ালি এখানে লিখতে হয় না, তো আমি সেই জন্য আমি রাফে লিখে দেখাচ্ছি। অ্যাকচুয়ালি আমাদের এই জিনিসটা পাচ্ছি, তার মানে কি যে উপরের যে বড় সংখ্যাটা তাকে আমরা 1/100 কিছু একটা পাওয়ার দিয়ে ভাঙবো। তো 1/100 আছে, এটা মানে কি সরি 1/6টা 0 মানে কি 1/100 কিউব করতে পারি, 3 দুগুণে 6, মানে দুটো দুটো করে 0 3 বার যাবে, মানে 3 দুগুণে 6, মানে 6টা 0 মিলে যাচ্ছে, তাহলে এটা মানে আমরা কি লিখতে পারি 1/100 কিউব। তাহলে 1/100 মানে কি নিচেরটাকেই বোঝাচ্ছে, ঠিক আছে। তাহলে 0.01 এর কিউব, আশা করি বুঝতে পেরেছো। এটা মানে 1/100, আর এটা মানে কি এই বড় সংখ্যাটা, তাহলে বড় সংখ্যাটাকে কি করব 1/100 কিছু একটা পাওয়ার করব, তাহলে 1/100 কিউব মানে হয়, তাহলে এবার 1/100 আর লিখছি না এখানে, তাহলে এখানে যেটা আছে সেটা লিখছি, আর এটা মানে কত 1/100 ছিল, তার মানে কত 0.01 এর কিউব, ঠিক আছে, কারণ 1/100 মানে 0.01 দেখেছিলাম আমরা, 0.01 এর কিউব। এবার 3টাকে সামনে নিয়ে আসছি, বা তোমরা ডিরেক্ট 0.01 কে 3 বার গুণ করে দেখে নিতে পারো, তাহলে এটা মানে কি হয়ে যাচ্ছে 1, তাহলে 3 × 1 মানে 3, এই হচ্ছে অ্যান্সার। নেক্সট আসছে এবার 3 নম্বরে বলেছে log √6 আর 216, তাহলে উপরে যে 216 আছে তাকে আমরা কি করব √6 এর পাওয়ার হিসেবে আনবো, তাহলে log 216 মানে কত 6 এর কিউব জানি আমরা, 216 মানে 6 এর কিউব জানি, আর √6টা বেসে আছে, তো 3টাকে ফার্স্টে আমরা সামনে নিয়ে চলে আসলাম, 6/√6। এবার দেখো উপরে আমাদের 6, নিচে আছে √6, তাহলে 6 কে তো আমরা √6 আকারে লিখতেই পারি, 6 কে আমরা কি লিখতে পারি √6 × √6 মানে কত √6 এর স্কোয়ার, মানে 6 এর জায়গায় আমরা √6 এর স্কোয়ার লিখতেই পারি। কেন করলাম, কারণ উপর নিচকে মেলানোর জন্য। এবার আবার পাওয়ার কি আসছে 2,
তাহলে সেটা আবার সামনে গুণ আকারে চলে যাচ্ছে, √6/√6, 6 log √6 by √6, তাহলে কি হচ্ছে 6 into 1 মানে কত 6, এই হচ্ছে অ্যান্সার। একই টাইপের অঙ্কগুলো, বুঝতে পারলে খুবই সোজা, না বুঝতে পারলে খুবই কঠিন অঙ্কগুলো। তো পরেরটা বলছি log 2√3 আর 1728। দেখো এটা আছে, তো log 2√3 মানে আমরা কি জানি, এটা যখন ভিতরে ঢুকে তখন কি হয়ে যায়, ডবল হয়ে ঢুকে, তার মানে কত √12। তো আমি এটাকে 2√3 বদলে √12 লিখলাম আমার সুবিধার জন্য। 1728, তো একে আমি করছি 8 × 16, 6 × 12, 4। দেখো নিচে আমাদের কি আছে √12, তো রুটকে আমি এখন ছাড়ছি, আগে 12 দিয়ে আমি দেখবো। তাহলে দেখো এখানে 3 × 6, 6 × 12 মানে একটা 12 পেলাম, 3 × 6, 6 × 12 মানে আর একটা 12 পেলাম, 3 × 6, 6 × 12 মানে আর একটা 12 পেলাম, মানে 12 কিউব মানে আমরা কি জানি 1728। তাহলে 1728 এর জায়গায় কি লিখতে পারবো, 12 কিউব। ঠিক আছে, তাহলে 3টাকে সামনে আনছি, log 12/√12। আবার সেম জিনিস, একটু আগে যে অঙ্কটা মানে আগের অঙ্কটাই যেটা করলাম, নিচে √12 আছে উপরে 12 আছে, তাহলে √12² লিখতেই পারি। এবার 2টা সামনে চলে আসছে, 3 × 2 log √12/√12, তাহলে কত হচ্ছে 3 × 6, আর এটা মানে কত 1, তাহলে 6 × 1 মানে কত 6, এই হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, তো এই আমাদের একের অঙ্কগুলো গেল। এবার দুইয়ের যে অঙ্কগুলো আছে, দুইয়ের অঙ্কগুলো কি একের একদম উল্টোটা। ঠিক আছে, একের অঙ্ক দুইয়েরটা বলেছে যে 6 to 5 এর লগারিদম যদি 4 হয় তাহলে নিধান কত হবে, আর একের অঙ্কগুলো কি বলেছিল, যদি নিধান 4 হয় তাহলে 1/64 এর লগারিদম কত হবে। একটু আগে আমাদের লগারিদমের মানটা চাইছিল, এখন লগারিদমের মানটা 64 বলে দিয়েছে, তাহলে নিধান কত হবে। তো আচ্ছা, তো আমি এখানে ধরে নিচ্ছি যে ধরি নিধান ইকুয়াল টু কত x। এবার আমাদের কি বলেছে 6 to 5 এর লগারিদম 4। ঠিক আছে, তার মানে কি 6 to 5 এর মান বের করতে বলেছে, মানে মানটা কত হবে 4, যার মান বের করতে বলে সে কি লগের সবসময় পাশে বসে থাকে, তাহলে লগের পাশে কি বসবে 6 to 5, তার মান কত হবে বলেছে 4, আর তার নিধানটাকে, নিধান মানে বেস মানে নিচে থাকবে সে সবসময়। ঠিক আছে, এবার লগ থেকে আমরা সূচকে যাব, যেটা আমি ফার্স্টেই বলেছিলাম। তো লগ থেকে সূচকে যাওয়ার নিয়ম কি, দেখো বেস কি, বেস এক্স, মানে সূচকেও বেসটা তার কি থাকবে এক্স থাকবে, এক্স 4টাকে আমি পাওয়ারে নিয়ে চলে আসছি, আর 6 to 5টাকে এদিকে নিয়ে চলে গেলাম। ঠিক আছে, লগ থেকে সূচক আসা খুবই সোজা, বেসটা যা আছে তা আগে লিখে দেবে, এই পাশে যেটা থাকবে মানে লগ ছাড়া যেটা থাকবে তাকে পাওয়ারে আনবে, লগ নাই হয়ে যাবে, আর এদিকটা পাশে চলে আসবে। তাহলে x⁴, 6 to 5 মানে কত, 6 to 5 মানে হচ্ছে 5⁴, মানে 5কে 4বার গুণ করলে আমরা 6 to 5 পাই। তাহলে কি হচ্ছে 4 4 নাই হয়ে যাচ্ছে পাওয়ার গুলো, তাহলে x = কত 5, তাহলে অতএব নিধান কত পাচ্ছি 5, এই হচ্ছে অ্যান্সার। তো এটা এ নাম্বার গেল। এবার বি নাম্বারে আসি। বি নাম্বারটা বলেছে একই টাইপের অঙ্ক, বলেছে যে 5832 এর লগারিদম 6 হলে, তো এখানে আমি লিখছি ধরি নিধান ইকুয়াল টু কত x, তাহলে লগ নিধান x, সংখ্যা কি বলেছে 5832 কত হবে বলেছে 6। তো এবার কি করছি, আমার যেহেতু 625 জানা ছিল আমি ডিরেক্ট বসাতে পেরেছিলাম, 5832 জানা নেই, আমি এখান থেকে করছি। তাহলে দেখো এখানে log x, এটা কিভাবে নিতে পারবো আমরা, এখানে হচ্ছে আচ্ছা তার আগে একে আমাদের সূচকে আনতে হবে। তো সূচকে কিভাবে আনবো, এখানে বেস কত ছিল, x বেস ছিল,
আর এটা কি হয়ে যাবে, মাথার উপর চলে আসবে 5832। তাহলে এক্স টু দি পাওয়ার 6 ইকুয়াল টু 5832। তাহলে 5832 কে আমরা কিভাবে লিখতে পারবো, 3 3 9, 9 দুগুণে 18, 3 3 9, 9 দুগুণে 18, 3 3 9, 9 দুগুণে 18, মানে 18 কিউব, মানে 3টা 18 পাচ্ছে, মানে 18 কিউব মানে কত হচ্ছে 5832। মানে তোমাদেরকে কি হবে, সমানভাবে সাজাতে হবে, তো সেই জন্য আমাদের সমানভাবে একভাবে সাজতে পারে 18 কিউব। তাহলে এখানে কি লিখতে পাচ্ছি, 18 কিউব। ঠিক আছে, এবার দেখো এদিকে পাওয়ার কি আছে 6, এদিকে পাওয়ার কি আছে 3, তাহলে দুদিকে আমাদের কি হবে, সেম পাওয়ার রাখতে হবে। তো এখানে আমি কি করছি, এই পাওয়ারটাকে আমরা 6-এ আনবো। তাহলে 6-এ আনা মানে কি, পাওয়ারকে কি করতে হবে, 2 দিয়ে গুণ করতে হবে। তাহলে 2 দিয়ে গুণ করতে গেলে কি, মানে কি করতে হবে, আমরা কি করতে পারবো, এখানে 18কে √18 লিখে দিলাম। তাহলে √18 কি স্কোয়ার মানে কি 18 হয়ে যায়, আর পাওয়ার আগে থেকে 3 ছিলই আমাদের। দেখো 2 দিয়ে গুণ করলে আমাদের 6 আসে, তো 2 দিয়ে গুণ করলে কি পাবো আমরা, মানে এই যে 18 জায়গায় আমাদের কত লিখতে হবে, √18 স্কোয়ার লিখতে হবে। তাহলে 3 দুগুণে 6 হয়ে যাচ্ছে, 18 বদলে √18 লিখছি আমরা। তাহলে কি হয়, এখানে এক্স টু দি পাওয়ার 6 ইকুয়াল টু √18 টু দি পাওয়ার 6, মানে এক্স ইকুয়াল টু √18। তো 18 মানে কি হয়, তাহলে 3√2, মানে 3 × 3 × 2, 3√2। তাহলে অতএব নিধান ইকুয়াল টু 3√2, এই হচ্ছে অ্যান্সার। তো আজকে আমি 2 পর্যন্তই করাবো, তোমরা তার আগে একটু ভালো মতো প্র্যাকটিস করবে। আর এটা করার জন্য আবারও বলছি, সূচকটা ভালো মতো করবে, যাদের এখনো করা নেই সূচকটাকে ক্লিয়ার করবে, তারপরে এই চ্যাপ্টারে আসবে, না তো সবকিছু মানে কিছু বুঝতে পারবে না এই অঙ্কে। তো এতটা করবে।